নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 13ই নভেম্বর 2025, 26শে কার্তিক, 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি, নক্ষত্র থাকছে মঘা, যোগ ব্রহ্ম, চন্দ্র সিংহ রাশিতে আজ গোচর করছে। রাহুকাল বেলা 1:26 থেকে দুপুর 2:05 মধ্যের সময়কাল। অন্যদিকে শুভ সময় হিসাবে বেলা 11:43 থেকে বেলা 12:17 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকারা আজ কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজকে গুছিয়ে নিতে সক্ষম হবেন। বাড়তি কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। মানি রিলেটেড কোনো অবস্টাকল যদি ভোগ করছিলেন, সেটাকে কাটিয়ে ওঠার মতো একটা ওয়ে আউট পাচ্ছেন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের প্রাপ্তিযোগের জায়গাগুলোকে ঠিকভাবে বুঝে নিতে। যে মান সম্মান আপনার প্রাপ্য, যেই জায়গায় আপনি কোনো ঘাটতি ফিল করছিলেন, সেটা কিন্তু আজকে পুষিয়ে নিতেই পারছেন। নতুন কোনো স্টার্ট আপের সাথে নিজেকে যুক্ত করার সম্ভাবনা, পরিচিতির লেভেল সার্কেল বাড়বে। আজকের দিনে নিজের কোনো মত কারোর ওপর চাপাতে যাবেন না। মানি রিলেটেড কোনো বড় ডিসিশন আজ কিন্তু আপনার জন্য বেশ ভালো। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা পিঙ্ক লোটাস নিবেদন করুন। পরের রাশি বৃষ। চতুর্থে চন্দ্রের গোচর। মানসিক একটা উৎকণ্ঠা, একটা চিড়চিড়ে মেজাজ, কোনো বিষয়কে কেন্দ্র করে একটা আপসেটনেস আপনার মধ্যে আজ দেখা দিতে পারে। সেটাকে ওভারকাম করতে হবে। ব্যাক টু ওয়ার্ক হতেই হচ্ছে। যে যে কাজ পেন্ডিং আছে সেগুলোকে সেরে ফেলুন। হঠাৎ করে কোনো বড় ডিসিশন লাইফে আপনাকে নিতে হতে পারে। অবশ্যই এটা আপনার জন্য বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মাথাচাড়া দিতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অল অফ সাডেন কোনো জার্নিও প্ল্যান হতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের বন্ধু বান্ধবদের সাথে যখন মিশছেন, সেই সময় খুব বেশি কোনো পার্সোনাল ইস্যুগুলো শেয়ার করবেন না। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের। ভাগ্যোদয় রয়েছে, তবে এই সময় পরিশ্রমের মাত্রা একটু হলেও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম ইউজ করুন। পরের রাশি মিথুন। প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট বাড়বে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। বাড়িতে তথা আত্মীয় পরিসরে মান সম্মান বাড়তে চলেছে। ভাই বোনেদের মধ্যেও সম্পর্কের জায়গাটা বেশ ভালো হতে চলেছে। এই সময় চেষ্টা করুন নিজের কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি না করতে। অফিসিয়াল ওয়ার্কে নতুন কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে। মানুষজনের আস্থার কেন্দ্র হয়ে উঠতে পারবেন। নতুন কোনো কিছুর সাথে, শিক্ষার সাথে নিজেকে যুক্ত করারও সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রের গোচর। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু বিশেষ যত্নশীল আপনাকে হতে হচ্ছে। কর্মের ক্ষেত্রে একাধিক ছোট ছোট জার্নি কিন্তু থাকছে। মানসিক দিক থেকে বেশ একটা এনার্জাইজড ফিল করবেন। নতুন কোনো কাজ করার ক্ষেত্রে ভালো উদ্যম দেখা দেবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি কোনো নতুন কাজের সন্ধান পেয়ে যেতে পারেন। যারা জব চেঞ্জের কথা ভাবছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ইতিবাচক। এই সময় বাড়িতে কোনো রিনোভেশনের কাজ হতে পারে। প্রপার্টি পারচেজের সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একাধিক চিন্তা মাথায় কিন্তু ভিড় করতে পারে। নতুন কিছু করার জন্য যদি এই সময় প্রিপারেশনস নেন, তো সেটা আপনার জন্য ইতিবাচক হবে। লাইফে
আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকেই আপনাকে কিন্তু নিজের জায়গাটা মানিয়ে নিতে হচ্ছে। বাজে খরচ এড়িয়ে চলুন। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নতুন কিছু দায়িত্বের ভার যেমন কাঁধে আসবে, তেমনি আপনিও কিন্তু এমন কাউকে সহযোগী হিসেবে পাবেন যে আপনার কাজ অনেক ইজি করে দেবেন। এই সময় বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ের অল অফ সাডেন প্ল্যান হয়ে যেতে পারে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক একটা আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে। কি করব কি করব না এই নিয়ে একটা কনফিউশন কিন্তু থাকছে। তো এই ক্ষেত্রে চেষ্টা করুন নিজের ওয়েল উইশারদের সাথে আলোচনাপূর্বক কোনো ডিসিশনকে ফাইনাল করতে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে, খরচ বাড়বে, প্রপার প্ল্যানিং করে কাজ করতে হবে। এই সময় অনসাইট যাওয়ার বিশেষ কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের থেকে ভালো লাভের সম্ভাবনা। অল অফ সাডেন কোনো বড় জব অপরচুনিটিও করা নাড়তে পারে। চেষ্টা করুন নিজের ক্ষমতা বুঝে সেই মতো কোনো কিছুতে জয়েন হতে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মাথাচাড়া দেবে, তবে সেটা নিজেদের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করুন। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোনো রকম বাদ বিবাদে জড়াবেন না, বা খুব লং জার্নি যথাসম্ভব অ্যাভয়েড করাই বেটার। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নমলক্ষ্মী ধোকবই নমঃ এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশী চন্দ্রের গোচর, ভাগ্যোদয়, নতুন কোনো জবে যুক্ত হওয়া বা এক্সিস্টিং জবে দায়িত্ব কিছু বাড়তে পারে। পাওনাগণ্ডা যেটা হয়তো খুব ডিলে হচ্ছিল সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে ভালো কিছু প্রমোশনের সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। নিজের কাজের জায়গায় সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো হলুদ কোনো খাদ্যদ্রব্য দান করুন, এবং তার সাথে নমলক্ষ্মী দ্রব্যই নমঃ এই মন্ত্র 21 বার জপ করুন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের চাপ বা দায়িত্ব বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ ফেভার পেতে পারেন বা সুনজরে আসতে পারেন। কর্মের জায়গায় ইতিবাচক গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এক্সট্রা ইনকামের সম্ভাবনা রয়েছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই সময় এক্সপ্যানশন পসিবল। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা বেশ ভালো হতে চলেছে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আলাদা নির্ভরযোগ্যতা তৈরি হবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো একটা ব্যাকআপ আশা করতে পারেন। নতুন কোনো জার্নি লাইফের এই সময় স্টার্ট হতে পারে। আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ়তা পেতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন এবং হলুদ মিষ্টি। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় কোনো চ্যালেঞ্জেস যদি মাথাচাড়া দিচ্ছে, সেই জায়গাটাকে আপনাকে খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে। দরকার হলে আপনি আপনার কলিগসদের হেল্প নিতে পারেন। হঠাৎ করে কোনো বড় অপরচুনিটি অনসাইট যাওয়ার পেয়ে যেতে পারেন। ইনোভেটিভ কোনো আইডিয়াকে নিয়ে যদি কাজ করতে চান, এই সময় ফেভার পাচ্ছেন সময়ের। কর্মক্ষেত্রে ইতিবাচক গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। লাক্সারি কোনো আইটেম পারচেসের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সম্ভাবনা। এই সময় দীর্ঘদিনের কোনো পুরনো সম্পর্ক নামে পরিচিতি পাওয়ার একটা সুযোগ পাবে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এক্সপেক্ট করতে পারেন। সরকার পক্ষ থেকে একটা ইতিবাচক আশা বা আশ্বাস পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র আজকে অহেতুক কিছু বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে। লোকের করা কোনো দুষ্কর্মের হয়তো অপবাদ আপনার ঘাড়ে এসে পড়তে পারে, তাই খুব চোখ কান খোলা রাখবেন। আবেগের বশে কোনো ফাইনাল করবেন না কাজকর্মের ক্ষেত্রে। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে খুব সতর্কতার সাথে সাম আপ করতে। অহেতুক বাদ বিবাদের সিচুয়েশন এড়িয়ে চলুন। কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন এবং এই সময় চেষ্টা করুন নিজের কাজের বাইরে অন্য বিষয়ে বিশেষভাবে এনগেজ না হতে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি,
মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন এবং তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ, বিজনেস থেকে গ্রোথ, এই সময় অনসাইট যাওয়ার কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। প্রাপ্তিযোগ ভালো, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার জন্য ইতিবাচক। নতুন কোনো সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো শিক্ষার সাথেও নিজেকে যুক্ত করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। পরের রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাইফে বা ক্যারিয়ারে এই সময় চ্যালেঞ্জেস বাড়বে, যদিও সেটাকে খুব এনজয় করে আপনি সর্ট আউট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসছে, সেটা নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন যত দ্রুত সম্ভব হয়। বাড়িতে কোনো রিনোভেশনের কাজ বা লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের একটা ভালো সাথ এই সময় পাবেন। বিজনেস খুব ভালোভাবে চ্যানেলাইজ করতে পারবেন। যারা অফিসিয়াল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন আপনাকে কেন্দ্র করে যদি হয়, সেই জায়গা থেকে উইন উইন সিচুয়েশন থাকছে। ওভারঅল একটা হেলদি ইকোনমিক গ্রোথ আজকের দিন নিশ্চিত করছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।